হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো 2016 যে প্রাইমারি রিক্রুটমেন্ট যে রুলস, তো সেই রুলসের কিছু পরিবর্তন হতে চলেছে। তো দেখো, একটা কেস প্রসঙ্গে এই বিষয়টা ওঠে। 2016 যে প্রাইমারি নিয়োগের যে রুলস বা যে গেজেট, তো এখানে সরকারের পক্ষ থেকে কিন্তু সমর্থন করা হয়েছে। তো সরকার কিন্তু এই যে কিছু পরিবর্তন, এই পরিবর্তন যে দরকার সেটা সরকার বুঝতে পেরেছে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু অবশ্যই কোঅপারেট করার কথা বলা হয়েছে। তো আপাতত একটা ড্রাফট যে গেজেট, ড্রাফট রুলস, তো সেটা কিন্তু ইতিমধ্যে কোর্টে জমা করা হয়েছে। তো এখন দেখা যাক এটা কতটা কি কার্যকরী হয় শেষ পর্যন্ত। তো যে বিষয়গুলো, এই যে গেজেটটা পরিবর্তন হয়ে, অর্থাৎ 2016 সালের যে প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস, তো সেটা পরিবর্তন হয়ে, তো সেখানে কোন কোন জিনিসগুলো সংযোজন হতে চলেছে বা কোন জিনিসগুলো কিছুটা মডিফাই হতে চলেছে, তো দেখো যেটুকু জানা যাচ্ছে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর বিশেষ করে এই যে ওএমআর রিজার্ভেশন যে পলিসি, তো এইটার উপর কিন্তু অনেক বেশি করে জোর দেওয়া হয়েছে। তো চলো আমরা এবার জেনে নিই যে এই যে 2016 যে গেজেট বা রুলস, এখানে কোন কোন পরিবর্তন আসতে চলেছে। দেখো, প্রথমত যেটা বলবো সেটা হলো, ইতিমধ্যে আমরা যেটা জানি, এই 2016 যে গেজেট, এই অনুযায়ী কিন্তু 2014 সালের প্রথম রিক্রুটমেন্ট 42,000 সামথিং, এরপরে 16,500 নিয়োগ 2021 সালে, 2020 সালে। এছাড়া 2022 সালের যে নিয়োগ, তো সেটাও কিন্তু 2016 যে রুলস রয়েছে সেই অনুযায়ী হয়েছে। তবে এর আগে আমরা যেটা দেখেছি, যে নিয়োগের সময়, অর্থাৎ যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, তখন এক একটা ডিপিএসসি এক এক রকমভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দেয়। সেই লেটারের শেপ হতে পারে, শেপের দিক থেকে একটা ভিন্নতা থাকে। তো বিভিন্ন দিক থেকে ওএমআর, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তো সেটা কিন্তু ভিন্নতা থাকে। তবে এবার যে বিষয়টা আসতে চলেছে, একেবারে একটা ফিক্সড ব্যাপার থাকবে, যেটা একই রকমের, কোনো প্রকার এখানে পৃথক কোনো কিছু থাকবে না। সব ডিপিএসসি থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, সেটা যেন সব দিক থেকে প্রত্যেকটা ডিপিএসসির সঙ্গে যেন সাদৃশ্য থাকে, কোনো প্রকার আলাদা হবে না। আচ্ছা, এছাড়া যে কনফার্মেশন সার্টিফিকেট, এটাও একটা ইউনিভার্সাল ফরম্যাটে কিন্তু হবে। আচ্ছা, এছাড়া কী রয়েছে, এর আগে আমরা যেটা শুনেছিলাম যে পুলিশ ভেরিফিকেশন, এছাড়া মেডিকেল, এই বিষয়গুলো হবে। তবে আমরা 2022-এর যে রিক্রুটমেন্ট যেটা হয়েছে, তো সেখানেও কিন্তু আমরা এই পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল, তো সেই বিষয়গুলো আমরা দেখতে পাইনি। তবে যে বিষয়গুলো জানা যাচ্ছে, আম, যে ড্রাফট প্যানেল রয়েছে, যে ড্রাফট যে একটা রুলস যেটা জমা করা হয়েছে, তো সেখানে খুব সম্ভবত এই বিষয়টা উল্লেখ করা রয়েছে। এছাড়া সবশেষে আসি ওএমআর রিজার্ভেশন যে পলিসি। তো দেখো, ওএমআর, এই যে ওএমআর মামলা এখন মানে একদম যেন বিধ্বস্ত করে দিয়েছে 2014 নিয়োগ, এমনকি এই রিসেন্ট গতকালই যেটা দেখা গেছে 2017 যে ডেটের যে ওএমআর, তো সেটা নিয়েও কিন্তু এখন একটা বেশ একটা গরমাগরম ব্যাপার। হুম। তো এই যে বিষয়টা, তো এই যে ওএমআরটা, সরকারের পক্ষ থেকে যেটা মোটামুটি বলা হচ্ছে, যে যেন 10 বছর পর্যন্ত যদি ওএমআরটা রেখে দেওয়া যেতে পারে, তবে সেটা অবশ্যই ভালো হবে। তো যেহেতু ওএমআর নিয়ে ভীষণ সমস্যা দেখা দেয়, আম, সময়ের আগেও আমরা যেহেতু দেখেছি 2014, 2017 খুব কম সময়ের মধ্যে কিন্তু ওএমআরটা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, যেটা ঠিক হয়নি এবং যেটা নিয়ে বর্তমানে কিন্তু নানান রকমভাবে কিন্তু মামলা করা হচ্ছে এবং যেসব প্যানেলগুলো রয়েছে, তো প্যানেলগুলো কিন্তু একটা আঘাতপ্রাপ্ত হচ্ছে। তো যাই হোক, তো সেই কারণে আম, 10 বছর এটাকে রাখা যায় কিনা, তো সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা বর্তমানে চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি উঠে আসে। তো এই যে 2016 যে রিক্রুটমেন্ট রুলস, তো সেখানে কি কি পরিবর্তন আসতে চলেছে, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। তো একটা কেস প্রসঙ্গে এটা আজকে ওঠে, যে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু স্যার, তো ওনার এজলাসে এটা ওঠে এবং রাজ্যের পক্ষ থেকে কিন্তু একটা ড্রাফট যে রুলস সেটা দেওয়া হয়েছে। তো যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম, এটা কিন্তু সংযোজন হতে চলেছে। তো যাই হোক, তো যে বিষয়গুলো জানা গেছে, যে বিষয়গুলো রয়েছে ড্রাফট লিস্টে, ড্রাফট যে রুলস সেখানে, তো সেই বিষয়গুলো আমি তুলে ধরলাম। তো প্রাইমারি বিষয়ক বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।